আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজ পবিত্র রমজানের দিন। সবাইকে রমজানের শুভেচ্ছা আর কি। আর রমজানে প্রত্যেকে একটু কাজ কমাই করবেন আর কি, আমার মতো আমি অনেকটাই কমাই দিছি আর কি। তো আজকে সকালবেলা একটা চার্জার নিয়ে বসলাম। এই যে দেখুন, চার্জারটা আমারই করা। এই যে আমার এক ছোটো ভাইয়েরা আসছে অনেক দূর থেকে, আমারই করা এই কয়েলটা। কতদিন বয়স হয়েছে এটার? 2 বছর। বন্ধুরা 2 বছর পরে আসছে। কয়েলটা এখনও মোটামুটি ফ্রেশ আছে। তো এটাকে এক টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছে। তো ও বললো এটা কয়েল পুড়ে গেছে, অথচ চার্জারটা কিন্তু চালু আছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি এটা আবার চালু করে দিলাম। এই যে দেখুন, চার্জারটা চালু আছে, চার্জারটা চালু আছে। এর কয়েল মেজারমেন্টটা দেখুন বন্ধুরা। এই যে দেখুন, এটা কিন্তু আমি 10 ঘাটে মেরে দিছি। 9 ঘাট, 8 ঘাট, 7 ঘাট, 6 ঘাট, 5 ঘাট। এটা কিন্তু 5 ঘাটে চলে গেল। এটা 4 ঘাট, 4 ঘাটে একদম সাদা। এই হলো এই কয়েল মেজারমেন্ট। মানে আমার প্রত্যেকটা লিড বা সম্পূর্ণ কয়েলটাই আমার ঠিক আছে। আমি এর প্রাইমারির সেকেন্ডারির একটা লিড আমি ডায়োড থেকে ডিসকানেক্ট করে দিয়েছি। এই যে দেখুন, সেকেন্ডারির একটা লিড ডায়োড থেকে ডিসকানেক্ট করা আছে। তো আমি এটাকে এখানে লাগিয়ে দিই। এই যে দেখুন, এই যে এখানে লাগালেই আমার সুইচটা শর্ট হয়ে যায়। এই যে দেখুন, আবার এই যে আবার লাগালেই শর্ট। এই যে, এবং চার্জারটা বন্ধ হয়ে যায় এবং এর ফিউজ মার খেয়ে যাবে। এটা ডাইরেক্ট লোড দেওয়া যাবে না বন্ধুরা। লোড দিতে গেলেও যে কোনো জায়গা থেকে এটা অফ হয়ে যাবে। কোনো প্রয়োজনে কয়েলটাও পুড়ে যেতে পারে, যদিও কোনো জায়গা থেকে শর্ট না হতে পারে, সার্কিট ব্রেকার পড়ে যাবে, নইলে কয়েল পুড়ে যাবে। তো এর মূলত ডায়োড বোর্ডটায় ঝামেলা, এর রেকটিফায়ারটা নষ্ট হয়ে গেছে। আমরা এটাকে রিপেয়ারিং করব বন্ধুরা। আমি আরও একবার এই ভিডিওটা দিছিলাম চার্জারের, যে কিভাবে ডায়োড নষ্ট হলে কিভাবে ডায়োডটা মাপ দিতে হয়, কিভাবে এর ডায়োডটা চেঞ্জ করতে হয় আর কি। এই যে দেখুন, সম্পূর্ণ চার্জারটা চালু আছে। তো বন্ধুরা, ওরা নতুন আসছে, তো এসে এটার প্রতি একটা ওদের কৌতূহল যে এই জিনিসটা কী, এবং ওরা দেখে ওরাও হতবাক আর কি, যে এরকমের একটা জিনিস আপনার এখানে তৈরি হয়। মানে হতভম্ব আর কি, যে এই মতো এই এরকমের একটা জায়গায় যে এই রকমের এই মেশিনটা তৈরি হয়। তো আমি ওদেরকে দেখানোর জন্য এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, একদম জিরো। এর স্টাইল দেখুন বন্ধুরা, এর জাদু দেখুন। চার্জিংয়ে তুলে দিন। অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল, বাংলার সিংহ। বন্ধুরা, আজকাল এই ম্যাগনেট চার্জার মেশিন নিয়ে সমগ্র বাংলায় বাচ্চাদের মতো ছেলে মানুষই চলছে। যেখানে 1 লাখ ইউএফ দিয়েই 1 লাখ প্লাস ইউএফ দিয়েই 100% রেজাল্ট পাওয়া যায় না, সেখানে 20,000, 25,000, 15,000 ইউএফ দিয়ে ম্যাগনেটাইজার মেশিন বানানো হচ্ছে। হাস্যকর আর কি এই সমস্ত ব্যাপার। ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট হয়ে যাবে, আপনাদের কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। তাই আমি একটা কথা বারবার বলবো, পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন, বারবার ভেবে চিন্তে ডিসিশন নেবেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। একটা কথা মাথায় রাখবেন, একটা 140 অ্যাম্পিয়ার বা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে যদি 20 অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়, এটা একটা এক্সাম্পল। সেই ব্যাটারিটাকে যদি আপনি 5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করেন, কোনো দিন সেই চার্জটা দীর্ঘস্থায়ী হবে না, চার্জই হবে না মাথা পর্যন্ত। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, আপনারাও মেকানিক, আপনারাও বোঝেন এ সম্পর্কে, আপনাদেরকেও ধারণা আছে। তাই সাবধান। দেখুন এর জাদু দেখুন, একদম ইজি। তুলে নিন। এই যে বন্ধুরা, এর অবস্থা দেখুন, এর অবস্থাটা দেখুন।
অনেকে আছে এই ম্যাগনেট জিরো করার প্রয়োজন হয়, অনেকে ভুলে দেখা যায় 8 পিসের জায়গায় 8 পিসের সেট হয়, 8 পিসের জায়গায় দুটো বেশি দিয়ে ফেলছে। এখন এই তার ম্যাগনেটটা আবার উল্টো দিকে চার্জ করতে হবে, চার্জ অবস্থায় ডাইরেক্ট উল্টো পাশে করতে গেলে ম্যাগনেট ভেঙে যায় বন্ধুরা। এটাকে আবার জিরো করার প্রয়োজন হয়। কিভাবে আবার জিরো হয়ে যায় দেখুন, মেশিনের মাধ্যমেই আবার একদম জিরো হয়ে যাবে। অনেকে ব্লু ল্যাম্প দিয়ে এই ম্যাগনেট পোড়ানোর পরামর্শ দিয়ে থাকেন। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, এই ম্যাগনেট আপনারা ব্লু ল্যাম্প দিয়ে পুড়বেন না, ম্যাগনেটের ক্ষতি হয়। এই যে দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ওয়ান ক্যামেরা। এই যে আবার এর জাদুটা দেখুন। এই যে অনেকে এই ম্যাগনেট জিরো করে দেখান, কিন্তু ম্যাগনেট হাত থেকে ছাড়েন না, ম্যাগনেট এভাবে গুটির মতো চেলে দেবেন আমার প্রিয় ভাইয়েরা, একদম জিরো। তাই আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলবো যে ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন, ম্যাগনেট চার্জারও দেখেছেন, এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা আদৌ জানতেই পারবেন না যে অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন কাকে বলে। তাই সাবধান। আমি আবারও বলছি যে বাংলাদেশে বর্তমানে এই ম্যাগনেটাইজার মেশিন নিয়ে ছেলে খেলা চলছে। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, ঘাম ঝরানো পয়সা দিয়ে কোন ম্যাগনেটাইজার মেশিনটি কিনবেন একে অন্যের সঙ্গে পরামর্শ না করে কোনো ভুল ডিসিশন নেবেন না আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা। চলুন আমরা এই চার্জারটা দেখব। এই যে বন্ধুরা, আমরা এটা খুলে নিয়েছি। এটা কোনো দিকেই কাজ করার কথা না বন্ধুরা, কিন্তু এটা ঘোরালেই কাজ করে। এই যে মাঝের যে আমাদের দুটো ডায়োডের যে দুটো পাশ আছে, এই যে 2 পিন মিডলের মাঝখানের যে দুটো পিন আছে, এই যে বন্ধুরা আমাদের প্রত্যেকটা ডায়োডের 4টা করে পিন। এই যে কোনা কাটা যে দেখা যায়, এটা হলো পজিটিভ সাইড, আর এই সমান সাইডটা হলো মাইনাস সাইড। এই দুইটা সাইড হলো আমার আউটপুট এসি কানেকশন নিয়ে সেকেন্ডারি থেকে, ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে এসি ভোল্ট এই 2 পিন থেকে ঢুকে আমাদের ডায়োড হয়ে নেগেটিভ পজিটিভ হয়ে পাস হয়ে যাবে। তো এই কোনা কাটা এই সাইড হলো পজিটিভ, এইটা হলো আমার নেগেটিভ। আমাদের এই দুইটা পোলে কোনো কাজ করার কথা না, এভাবে করছে না, কিন্তু উল্টা করে ধরলেই করছে। এই যে এভাবে করার কথা না বন্ধুরা। এই যে এটা শর্ট আছে, আরও ভিন্ন ভিন্নভাবে টোটাল পিনগুলো ধরেই মাপ দেওয়া যায়। এই যে এভাবেই ধরে মাপা যায়। এই যে এটাই শর্ট বন্ধুরা। এই যে এই যে এই যে এই যে দেখুন বন্ধুরা, এটাই শর্ট। এই যে বন্ধুরা, এটার মধ্যেই শর্ট। এই যে আমরা এবার এই ডায়োডটা খুলবো এবং দেখবো এর অবস্থাটা কি, এর শর্টটা কোথায়। চলুন বন্ধুরা, এই ডায়োডের এই স্ক্রু কই, এটা কি খুলছিল নাকি কেউ খুলছিল? এই যে দেখছো স্ক্রু লাগায় নেয়, ওদের এই হিটসিংয়ের লগে মিলাইনে ছিল না, যার কারণে মারাত্মক হিটিং ইস্যু এসে এটা নষ্ট হয়ে গেছে। এটা খুলছিল কি? এটা তো এখানে ওই আগে মানে মনে হয় মাসখানেকের মতো হচ্ছে। আগে ওইটা মানে ওই ডেট 3টা নষ্ট হয়ে গেছে। পরে ওইটা আপনার ওইখান থেকে চেঞ্জ করা হয়েছে। তো এই তোমার এই যে এটা স্ক্রু লাগায় নাই, যে ডায়োড চেঞ্জ করছে স্ক্রু লাগান, তো স্ক্রু লাগাইলে আরে লাগায় না কোন পাশে, যে পাশে একটা ডায়োড দেয় সেই পাশে। সর্বোত্তমে আপনার এই তারের এই দ্বিমাতা চার্জার অন করা, এই ব্যাটারির জায়গাতে ফায়ার করবে, চার্জার অফ অবস্থায়। এই যে বন্ধুরা, খুলে মাপ দিয়ে দেখি এটা কোন পোলে শর্ট আছে। এই পোলে কিন্তু ঠিক দেখাচ্ছে বন্ধুরা, এটাও ঠিক দেখাচ্ছে, এটাও ঠিক দেখাচ্ছে। তাহলে এখান থেকে দাঁড়িয়ে এই যে এটা শর্ট বন্ধুরা। যদি এখানে দাঁড়িয়ে থেকে এখান থেকে এদিকে মাইপা আসি, তাহলে এখানে এই যে শর্ট আছে বন্ধুরা, এখান থেকে ঘুরিয়ে ধরেন, এই যে শর্ট, একদম সোজা ব্যাপার বন্ধুরা। আর একটা ব্যাপার হলো, এই যে ডায়োডটা লাগানো ছিল এখানে, এটা একবার আমার কোন ভাই যেন কাজ করেছিলেন, এখানে এই হেডসিংয়ে এটার সঙ্গে যে নাট দেওয়া থাকে সেই নাটটা লাগান নাই, এই নাটটা লাগান নাই।
যার কারণে এটা অতিরিক্ত হিটের কারণে এই ডায়োডটা শর্ট হয়ে গেছে আমার প্রিয় ভাইয়েরা। চলুন আমরা বাদ বাকিগুলোয় শর্ট আছে কিনা একটু দেখব। না বন্ধুরা, এই যে দেখুন মাঝখানের যে 2 পিন, আমি এই যে মাঝখানে 2 পিনে ধরলাম এইভাবে, তারপর আবার ঘুরিয়ে ধরলাম, না কোনো দিকেই শর্ট আর নাই। এই যে কোনো দিকে শর্ট নাই। হ্যাঁ, এটা ঠিক আছে, এই মাপটা ঠিক আছে, এটা ঠিক আছে। এর রাইট মাপটা এরকম বন্ধুরা, দেখুন মিটারটা কিন্তু আমার 1K মুটে দেওয়া আছে। এই যে দেখুন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, মানে সব দিকে আর কোনো শর্ট নাই। চলুন আমরা নতুন ডায়োড দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমরা এটা সুন্দর করে নাট দিয়ে আবার এই ডায়োডটা ভালো করে ঝালাই দিয়ে আটকে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি এটা সব কিছু সুন্দর মতো লাগিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে চালু করব। এক চান্সে চালু হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন, এই যে বন্ধুরা, এই দেখুন এম্পিয়ারটা কাজ করতেছে। এই যে বন্ধুরা, তো বন্ধুরা আমার প্রিয় অটো মেকানিক ভাইরা, অটো ড্রাইভার ভাইরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলা থাকবে যে টেকনিশিয়ান বিভিন্ন রকমের হয়। আপনারা দেখে শুনে বুঝে ভালো একজন দক্ষ টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন। কিন্তু দেখুন এই যে কয়েলটা, এটাকে কিন্তু এক টেকনিশিয়ান ভাই বাদ দিয়ে দিয়েছেন। আমারই করা কয়েলটা এক টেকনিশিয়ান ভাই বাদ দিয়ে দিয়েছেন। পরে এরা আমার কাছে নিয়ে আসছে, আমি তো আপনাদের সামনেই এটাকে করলাম, শুধু ডায়োড বোর্ডে সমস্যা হয়ে গেছিল। আর অটো মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলবো, সাবধান, ম্যাগনেট চার্জার মেশিন নিয়ে কিন্তু সমগ্র বাংলায় পাগলামি চলছে। অ্যাপটেক্স ইনভেন্ট একটি অত্যাধুনিক, দীর্ঘস্থায়ী এবং 100% কার্যকরী এবং সম্পূর্ণ ইনপুট করা মাল দিয়ে তৈরি। কয়েকটা টাইপে এই মেশিনটি তৈরি। ফুল চার্জ ইন্ডিকেট, অটো শর্ট, চার্জিং সিস্টেম লো অ্যান্ড হাই করা যায়। এর বিস্তারিত কিন্তু আমি ভিডিওতে দেখাই না, কারণ আজকাল আমার এই মেশিন কপি করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছেন, কিন্তু অসম্ভব, এটা সম্ভব না। যারা করবেন তাদের সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে। আরও একটা মডেল আসবে ঈদের পরে, রমজান তো, রমজানের মধ্যে তেমন একটা কাজের চাপ নেব না। 2 KB একটা নতুন মডেলে আসবে, এর দামটাও একটু কম হবে তুলনামূলক, একটা নতুন মডেলে আসবে ঈদের পরে। এটার ড্রয়িং চলছে, ডিজাইন চলছে, ঈদের পরে এই মালটা আসবে আপনাদের জন্যে, একটু কম দামে আসবে। এটা হবে 2 KB। তো বন্ধুরা ভালো থাকবেন।